মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হচ্ছে এসব? আমি যে লুজ ক্যারেক্টার তার প্রমাণ দেওয়া হচ্ছে। কি বাজে লোক, ছাড়ো। নো চান্স। অনেকবার ছেড়ে দিয়েছি, এবার আর সে ভুল করবো না। এবার যে তোমাকে ধরেছি আর কখনো কোনোদিনও ছাড়বো না। এভাবেই দু হাত দিয়ে জড়িয়ে আগলে রাখবো। তাই যতই বলো, তোমার হাতে চা কিন্তু দারুণ, একেবারে আউট অফ দ্য ওয়ার্ল্ড যাকে বলে। মনে আছে রাই, আমাদের অফিসের সেই লাঞ্চ টাইম? একটা লম্বা সময় ধরে ঘুম থেকে ওঠার পরে আমি ভাবতাম যে আজ রাই লাঞ্চে কি আনবে। তোমার চায়ের জল ফুটে যাচ্ছে। ও হ্যাঁ, ইনফ্যাক্ট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কার প্রেমে আগে পড়েছি, তোমার প্রেমে না তোমার হাতের রান্নার প্রেমে, I'll be really confused। আমি সত্যি জানি না রাই। তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিন রান্না বান্না করে অফিসে নিয়ে আসতে, যাতে আমরা দুজন একসাথে লাঞ্চ করতে পারি। ইনফ্যাক্ট আমরা দুজন কিন্তু শেয়ার করে লাঞ্চ করতাম। সেই সময়টাই না আমি ভীষণ পেটুক হয়ে গেছিলাম, ভীষণ লোভী হয়ে গেছিলাম, বলো। আসলে না, মানুষ ভালো সময় ধরে রাখতে পারে না বলে মনে হয়, সেগুলো যেন স্মৃতিচারণ করাবে বলেই ক্ষণস্থায়ী হয়ে থাকে। এই দেখো, আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি, দার্জিলিং টি না আর্ল গ্রে? আমার কাছে কিন্তু টি ব্যাগের কালেকশন মন্দ নেই, যখন যেটা খুশি খাই। দার্জিলিং। হাসির কি হলো? না, এই যে তোমায় জিজ্ঞেস করলাম কোনটা প্রেফার করবে, কি চা খাবে, এই কথাটা জিজ্ঞেস করা মনে হয় ভুল হলো। কেন? আসলে আমি ভুলে গেছিলাম, পৃথিবী ধ্বংস হওয়ার মুহূর্তেও যদি তোমায় কেউ জিজ্ঞেস করে যে তুমি কোনটি খাবে, কোনটা প্রেফার করবে, তোমার উত্তর একটাই হবে, দার্জিলিং টি। ইনফ্যাক্ট রাই, আমরা যখনই বাড়ির বাইরে গিয়ে চা খেয়েছি, তুমি কিন্তু সবসময় দার্জিলিং টি প্রেফার করেছো। বাবার কাছ থেকে শিখেছি এটা। খুব অল্প মাইনে পেত তো মানুষটা, কিন্তু যখনই চা খেত বাবার ওই একটাই লাক্সারি। বলতো একখানা বাবুগিরি আমার আছে, চা খেলে দার্জিলিংই খাবো, সে যতদিন ধরে খাই। এই ছোট ছোট ভালো লাগার গুলোর জন্যই তো মানুষ সংসার করে। সাধ্য কম, তবে এক কাপ চায়ে চুমুক দিয়েই স্বপ্ন দেখা, এটাই তো জীবন। হয়তো সেটাই। জানো, আমার মনে আছে দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর সংসারের টানাটানি যখন বাড়লো, বাবা চা খাওয়ার পরিমাণটা একদম কমিয়ে দিয়েছিলেন, কিন্তু দার্জিলিং চা সেইটা রয়ে গেল। ওইটুকুই যেন ছিল বাবার একান্ত সময় উপভোগ করার। অথচ সারা জীবনে ওই মানুষটার দার্জিলিং দেখাই হলো না। কত গল্পই থেকে যায় না আমাদের জীবনে, সব বলা হয় না, বলার সময় পাওয়া যায় না। আমরা নিজেদের সংকীর্ণতা নিয়েই জীবনটা কাটিয়ে দিই। কি তুমি আমাকে ঘরে টেনে আনলে কেন? তোমার বোন আছে না? ছাড়ো। থাকলে তোমাকে ভেবে হাইজ্যাক করে নিয়ে আসতাম। সে শপিং এ গেছে, বাড়িতে এই মুহূর্তে শুধু তুমি আর আমি। মানে তুমি যে বললে শর্মি আছে? নেই বললে তুমি আসতে? কখনো না, একদম আসতাম না। আমি তো শর্মির সঙ্গে আড্ডা মারবো বলে এলাম। আর আমার সাথে সময় কাটানো, সেটার কি হবে? তোমার সঙ্গে অনেকটা সময় আমি অফিসেই কাটাই। সেটা কি আর একান্ত সময় কাটানো হলো নাকি? আমি জানি তুমি আমার সাথে একান্তে সময় কাটাতে চাও না। কেন? কেন?
কারণ তুমি এটা ভেবেছো যে যে মানুষটার সাথে তুমি বিয়ে করতে চলেছো সেই মানুষটা লুচ্চা, লাফাঙ্গা, লুজ ক্যারেক্টার, এই ধরনের একটা মানুষ যে তোমাকে একা বাড়িতে পেয়ে নিজেকে ঠিক রাখতে পারবে না, ইনফ্যাক্ট তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে বিরক্ত করবে। সেই সাহস অনির্বাণ সেনের আছে নাকি? হ্যাঁ, আমি কি মানুষটাকে চিনি না? এই 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 চ্যালেঞ্জ করো না কিন্তু, কারণ 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 এই যে অ্যাডজেক্টিভগুলো আমি বললাম, লুচ্চা, লাফাঙ্গা, লুজ ক্যারেক্টার, এই সবকটাই কিন্তু দারুণ ভাবে সত্যি হয়ে যেতে পারে। তাই? কই, এটা তো জানা ছিল না। তুমি আমার সম্পর্কে সবকিছু জানো? জানি তো। সেটা যে জানা নেই তার প্রমাণ চাও? কি হচ্ছে এসব? আমি যে লুজ ক্যারেক্টার তার প্রমাণ দেওয়া হচ্ছে। কি বাজে লোক, ছাড়ো। নো চান্স, অনেকবার ছেড়ে দিয়েছি, এবার আর সে ভুল করবো না। এবার যে তোমাকে ধরেছি আর কখনো কোনোদিনও ছাড়বো না, এভাবেই দু হাত দিয়ে জড়িয়ে আগলে রাখবো। এভাবে তাকিয়ে আছো যে? এমনি। এটা কিন্তু সাংঘাতিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আজ এখানে কি দুর্ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু আমি নিজেও জানি না। তাই আমি তোমার দু চোখে নিজেকে দেখতে পাচ্ছি। আমার ভেতরটায় যে কত উথাল পাথাল হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো? সত্যি পারবে সারা জীবন আমাকে এইভাবে ধরে রাখতে? এমনি করে তো ধরে থাকবো না সারা জীবন। ছেড়ে দেবে? এই যে বললে দু হাত দিয়ে আগলে ধরে রাখবে। ভুল বলেছি, এমনি করেই জড়িয়ে থাকবো, বুকের মধ্যে আগলে রাখবো, হৃদয় দিয়ে আগলে রাখবো। বের করে নিয়েছো? গয়নাগুলো বের করে নিয়েছো? না, তোমার ঘর, তোমার আলমারি, তোমার সামনে ছাড়া আমি তোমার আলমারিতে হাত দিতে পারি না। তাই অপেক্ষা করছিলাম তোমার আসার। এই ঘরটা শুধুমাত্র আমার একার নয় রাই, এই ঘরটা আরো একজনের, যার অপেক্ষা করছে এই ঘরটা, অনেক দিন ধরে অপেক্ষা করছে রাই। একবার চারদিকটা ঘুরে দেখো না রাই, দেখো কেমন হতশ্রী হয়ে আছে, দেখো কেমন এলোমেলো হয়ে আছে চারপাশটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।